সকাল থেকে দেখাচ্ছে আনন্দপুরে, এবং শুধু তাই নয়, সেখানে যুবকের দেহ অলরেডি উদ্ধার হয়েছে। যুগল তারা নিখোঁজ ছিল, শুধু তাই নয়, স্কুটি চালাচ্ছিলেন ওই যুবক, অলরেডি ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে আরো একটি খোঁজে খবর পাওয়া যাচ্ছে যে তরুণী নিখোঁজ ছিল, সেই তরুণীর কে পাওয়া গিয়েছে, কিন্তু কি অবস্থায়? কারণ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে ডুবুরি নামিয়ে ওই খালে তল্লাশি চলছে, কিন্তু কি অবস্থায়, কি হয়ে থাকতে পারে, কি এমন হয়েছিল, সবটাই কিন্তু অনেকগুলো প্রশ্নের মধ্যে রয়েছে। এই মুহূর্তে সে ছবি দেখানোর চেষ্টা করছি। যুবতীর দেহ পাওয়া গিয়েছে বলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। মর্মান্তিক, কারণ এই তরুণী কোথায় গেল, নিখোঁজ হয়ে গেছিল, কিন্তু যুবতীর খোঁজ চালাতে গিয়ে যুবকের দেহ উদ্ধার হয়েছে, এবং যে স্কুটি এবং স্কুটির চাবি সবকটি পাওয়া গিয়েছিল, কিন্তু তরুণীর কোনো খোঁজ মিলছিল না। অবশেষে মর্মান্তিক আনন্দপুরে অন্তর্ধান রহস্যের উন্মোচন, যুবতীর দেহ উদ্ধার খাল থেকে। সেই দেহ এই মুহূর্তে ডুবুরি কেটে বাদ দিয়ে যাচ্ছে। সরাসরি যাবো আনন্দপুর থেকে, রয়েছেন অভিরূপা সাহা। অভিরূপা, তরুণীর দেহ উদ্ধার হলো কিভাবে জানবো অভিরূপা? যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, এই যে খাল রয়েছে সেই খাল থেকে উদ্ধার হয়েছে তরুণীর দেহ। এবার খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে এই তরুণী ওই নিখোঁজ হওয়া বা মিসিং তরুণী কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে পুলিশ আধিকারিকরা মনে করছেন এটি রনিতা বৈদ্যের দেহ, এমনটাই পুলিশ আধিকারিকরা প্রাথমিক তদন্তে এক প্রকার নিশ্চিত। কিছু সময় আগেই আমরা দেখেছি যে রোহিত আগরওয়ালের দেহ উদ্ধার হয়েছে, পরিবারের লোকেরা তা শনাক্ত করেছেন, আইডেন্টিফাইড করেছেন। এবার তার কিছু সময় পরেই, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে পুলিশ কুকুর এসে তল্লাশি অভিযান করলো গোটা এলাকা জুড়ে। সেখানে দেখা গেল যে একেবারে ঠিক যে জায়গায় তারা স্কুটিটা রেখেছিলেন, স্কুটি রেখে তারা যত দূর পর্যন্ত এসেছিলেন সেই জায়গাগুলো গোটাটাই পুলিশ কুকুর গোটা এলাকাটা একেবারে সার্ভাইভ করে। এবং পরবর্তীকালে পুলিশ আধিকারিকরা এক প্রকার নিশ্চিত হয় যে দুজনই এই অঞ্চল দিয়ে ঘোরাফেরা করেছে। এবার তার কিছু সময়ের মধ্যেই, মানে ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই, ঠিক যে জায়গা থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছিল, অর্থাৎ রোহিত আগরওয়ালের দেহ উদ্ধার হয়েছিল ওই 12:30 নাগাদ, এবার এর থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পরে দেখতে পাওয়া গেল ওই তরুণী অর্থাৎ রনিতা বৈদ্য, তারও দেহ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আমার সাংবাদিক দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ একেবারে খালের জল থেকে তোলা হচ্ছে দেহ, একেবারে সেই ছবি স্পষ্ট। এবার কিভাবে মৃত্যু হলো, তারা কি কোনোভাবে দুর্ঘটনাবশত পড়ে গেলেন, নাকি কেউ কাউকে ফেলতে গিয়ে পড়ে গেছে, এই বিষয়টা স্পষ্ট হবে তখনই ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে, মানে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হবে দেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে। ফলে ইতিমধ্যেই দেহ উদ্ধারের কাজ সম্পন্ন হলো, কিছু সময় পরেই নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। পরিবারের লোকজনদের একটা আইডেন্টিফিকেশনের প্রয়োজন হয়, লিগাল সেই প্রসিডিউর ইতিমধ্যেই করা হবে। পুলিশের তরফ থেকে সেই আইডেন্টিফিকেশনের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর তারা করবেন। ফলে সব মিলিয়ে এই আনন্দপুরের খালে একেবারে কিন্তু দেহ উদ্ধার হলো দুজনের, গোড়া দেহ উদ্ধার। প্রথম থেকে সন্দেহটা জোরালো হয়েছিল যে তরুণী কোথায়, এবং সেই কি ফেলে রেখে দিয়ে কোনোভাবে পালিয়ে চলে গিয়েছিল, নাকি যুবক ওই তরুণীকে ফেলে দিয়ে পালিয়ে চলে যায়। সকাল থেকে একাধিক প্রশ্ন উঠে আসছিল, কিন্তু এবার সেই সমস্ত প্রশ্নের উত্তরের জল্পনার অবসান। দুজনেরই দেহ উদ্ধার হয়েছে একেবারে আনন্দপুরের এই খালে। আনন্দপুরের খালে সামনে একটি স্টিলের ব্রিজ রয়েছে, সেই ব্রিজের সামনে প্রচুর ময়লা আবর্জনা রয়েছে। জেসিবি নিয়ে এসে পুলিশের তরফ থেকে সেই ময়লা পরিষ্কারের কাজ শুরু হয়, যেটা প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা মনে করেছিলেন যে যেহেতু এই স্টিল ব্রিজের নিচে একটি জাল রয়েছে, এই জালে কোনোভাবে আটকে থাকতে পারে, মানে যেহেতু প্লেস অফ অকারেন্স যেখানে স্কুটি রাখা হয়েছিল সেখান থেকে জলের স্রোত যেভাবে রয়েছে, তাতে কিন্তু এই স্টিল ব্রিজের নিচে এসেই দেহ আটকে থাকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকরা এক প্রকার নিশ্চিত হয় যে এইটুকু অংশ, প্রায় ওই 100 থেকে 200 মিটারের মধ্যেই দেহ আটকে থাকতে পারে, এমনটাই পুলিশ আধিকারিকরা তদন্তে নিশ্চিত ছিল। ফলে এইটুকু জায়গার মধ্যেই কিন্তু যে তল্লাশি অভিযান সেটা জারি রেখেছিলেন কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা, এবং সেই মতো করেই পরিবারের সদস্যরাও ছিলেন, খোঁজা হচ্ছিল, পুলিশ কুকুর নিয়ে এসেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল। ফলে সব মিলিয়ে আপাতত ভাবে কিন্তু দুজনেরই দেহ উদ্ধার হয়েছে, এবং কি কারণ, কিভাবে মৃত্যু হলো সেটা অবশ্যই ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে নিশ্চিত হবে। দুর্ঘটনা জনিত কারণ, নাকি আত্মহত্যা, নাকি খুন,
সবটাই কিন্তু ময়নাতদন্ত একেবারে অভিরূপা এখান থেকে জানার চেষ্টা করবো যে একটা ময়নাতদন্ত রিপোর্টের পর পরিষ্কার হবে, কিন্তু প্রাথমিকভাবে কি মনে হচ্ছে দুজনেরই দেহ উদ্ধার, নিছক কি কোনো দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য, প্রাথমিকভাবে কি কারণ উঠে আসছে? আর দেখো, স্থানীয়রা গতকাল থেকেই বলছিলেন যে এক তরুণী বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করে চিৎকার করছিলেন। এবার হতে পারে যুবক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, তরুণীও কোনোভাবে পড়ে যাচ্ছিলেন, সেই সময় যুবকও কোনোভাবে পা পিছলে পড়ে যায়, এটা একটি কারণ হতে পারে। দ্বিতীয়ত একে অপরকে ঠেলে ফেলে দেওয়ার মতো ঘটনা হতে পারে। আবার কেউ পড়ে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে তিনিও ডুবে গিয়েছেন, এই ধরনের একাধিক সম্ভাবনা থাকতে পারে। ফলে এই সমস্ত সম্ভাবনার উত্তর পরিষ্কার হবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে। দেহ আইডেন্টিফিকেশনের কাজ চলছে। আনন্দপুরের খাল থেকেই জোড়া দেহ উদ্ধার হলো। প্রথমে ওই যুবকের দেহ উদ্ধার হয় এবং পরবর্তীকালে ওই তরুণীরও দেহ উদ্ধার হয়েছে, সেই ছবি আমরা তুলে ধরলাম। আপাতত ভাবে আইডেন্টিফিকেশন করে গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হবে কাটাপুকুর মর্গে। দুজনেরই দেহের ময়নাতদন্ত করা হবে, অর্থাৎ এই রোহিত আগরওয়াল যার বয়স 25 এবং রনিতা বৈদ্য যার বয়স 23। শর্মিষ্ঠা, অভিরূপা পুলিশকে এখনো পর্যন্ত কিছু জানাচ্ছে, তাদের কোনো বক্তব্য সামনে আসছে? আর দেখো, পুলিশের এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল ভার্সন নেই। তারা বলছেন তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। পুলিশ কুকুর নিয়ে এসে তল্লাশি অভিযান চলেছে, সেগুলো দেখা হয়েছে। সমস্ত দিক পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। অভিরূপা একটা বিষয় জানার চেষ্টা করি, রোহিতের দেহ যেখান থেকে উদ্ধার হয়েছিল সেখান থেকে ঠিক কতটা দূরত্বের মধ্যে খাল থেকে এই যুবতীর দেহ উদ্ধার হলো? দেখো, প্লেস অফ অকারেন্স থেকে দুটি দেহরই উদ্ধার হওয়ার জায়গা ওই 200 থেকে 300 মিটার একদম, মানে যেখান থেকে রোহিত আগরওয়ালের দেহ উদ্ধার হয় তার থেকে মাত্র 50 মিটার দূরত্ব থেকে উদ্ধার হয়েছে এই তরুণীর দেহ, মানে এই রনিতা বৈদ্যের দেহ। এবার প্লেস অফ অকারেন্স মানে যেখানে তারা ছবিটা রেখে গিয়ে চলে এসেছে, সেখান থেকে দেহ উদ্ধারের ঘটনাস্থল মাত্র ওই 200 মিটার ম্যাক্সিমাম, সর্বাধিক ভাবে 300 মিটার ম্যাক্সিমাম হতে পারে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারে এই অঞ্চলের মধ্যেই ঘটেছে, এই বিষয়টা একেবারে নিশ্চিত। মানে দেহ আইডেন্টিফিকেশন করা হচ্ছে, পরিবারের সদস্যরা রয়েছে এবং চিকিৎসাধিকারীরাও রয়েছে। অভিরূপা একটু সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে এই মুহূর্তে। সকাল থেকে একটা রহস্য অনুভূত হচ্ছিল, কোথায় গেলেন ওই তরুণী, কারণ তারা স্কুটি চালাতে এসেছিলেন, তারপর কি হলো, এবং পরবর্তীতে এই মুহূর্তে দাঁড়িয়ে রোহিতের দেহ উদ্ধারের ঠিক কিছু সময় পর এবার তরুণীর দেহ উদ্ধার হলো এবং রোহিতের দেহ পাওয়া গেছিল যেখান থেকে, তার থেকে ঠিক 200 থেকে 300 মিটার ডিস্টেন্সের মধ্যে খাল থেকেই তরুণীর দেহ উদ্ধার। এখন প্রশ্ন, অনেকগুলো সম্ভাবনাময় সামনে বিষয় উঠে আসছে, কারণ আপাতভাবে কি হয়ে থাকতে পারে সবটাই ময়না তদন্তের পর অনেকটাই স্পষ্ট হবে। একই খাল থেকে যুগলে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তদন্ত শুরু হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং দেহ শনাক্তকরণের কাজ চলছে। অভিরূপাকে আপাতভাবে ধন্যবাদ জানাবো, পরবর্তী আরো আপডেট আমি নেব তোমার থেকে।